হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও গাইজ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিনের ভিডিওটা ছিল শিবরাত্রির দিন আমি কি করেছিলাম, শিবরাত্রির আগের দিন আমি যে শিব ঠাকুরকে রং দিয়ে সাজিয়েছিলাম। এটা হলো শিবরাত্রির দিন সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে আমি তাড়াতাড়ি উঠে বাড়ির সব কাজ করি, কারণ যেহেতু সেদিনকার এমনি আমি বেলায় করে উঠি, কিন্তু সেদিনকার সকালবেলা উঠে যেহেতু আমি নির্জল উপোস করবো, তাই সকালবেলা উঠে বিছনা গুছিয়ে ঘর ঝাড় দিয়েছি, বাসন মাজছি। যেহেতু মা আসবে, বাবা আসবে, সব কিছু বাবা মাই করবে রান্নাবান্না। আমি যেহেতু সকালে উঠে বাসি কাজগুলো সেরে নিলাম। বাসন মাজা হয়ে গেছে। এবার শুধু যেহেতু খুব রোদ আসে সকালবেলা, আর ঘরটা খুব গরম হয়ে যায়, চারতলায় তো আমাদের ফ্ল্যাটটাতে, ঘরটা খুব গরম হয়ে যায়, জন্য পর্দাটা সবসময় দিয়ে রাখি। তো আমি ঘর ঝাড় দিচ্ছি এখন। তো ঘর ঝাড় দেওয়ার পর শুধু ঘরটা মোছা বাকি, আর জামা প্যান্টগুলো কাচা হয়ে গেছে, সেগুলো মিলে দেওয়া বাকি। এই তিনটে কাজ করলে আমার আজকের কাজ হয়ে যাবে। বেশি কিছু কাজ থাকে না, তাও টুকটাক কাজ করতে করতে টাইম লেগে যায়। তো আস্তে আস্তে আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি পুরো। তো আমার এমনি শরীর খারাপের জন্য আমি ভাবছিলাম উপোস করব কি করব না, তো ভগবান ডাক দিয়েছে মনটা, তাই জন্য করলাম। জানি না কপরে জল ঢালতে পারবো কি পারবো না, সব তোমাদের সাথে শেয়ার করব। আমার ঘরও পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি যাব হলো স্নানে। দেখতে পাচ্ছ পরিষ্কার চকচক করে ঘর পরিষ্কার করে দিয়েছি। তো আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আর চশমা পরে এত পাওয়ার এসে চলে, চশমা ছাড়া কিছু দেখতে পাই না, কানা হয়ে যাব কদিন পর চশমা না পরলে। আমি ছাদে একটু মিলে দিয়ে এসে তারপরে স্নানে ঢুকে যাই। আর স্নান করে বেরিয়েও যাই। আর স্নান করে বেরিয়ে ঠাকুরের বাসনগুলো আগে ধুতে যাই, কারণ ঠাকুরের বাসন না ধুলে হবে না। কালকে রাত থেকে পড়ে রয়েছে এরকম নোংরা অবস্থায়, কালকে রাতে পারিনি বলে ঘুমিয়ে পড়েছিলাম। এই জন্য আগে ঠাকুরের বাসনগুলো ধুতে যাই। আর এই মহাদেবটা শুকিয়ে গেছে যেহেতু, রঙগুলো এখন খুব হাইলাইট দেখতে লাগছে। আমারও খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তারপরে বাবা মা দেখি ভাইকে দিয়ে পাঠিয়েছে, আর ভাই আস্তে আস্তে ব্যাগটা ছিঁড়েও ফেলেছে। এখানে অনেক কিছু পাঠিয়েছে, সাবু, ডাল, মানে ছোলার ডাল করবে, সেই ডাল, ফল, চিনি, তরমুজও পাঠিয়েছিল। তো আমার বাবা মার মতো বাবা মার ভয়েস খুব কম পাওয়া যায়। তো এই আমি সাবুটা, মা ফোন করেছিল, বললো সাবুটা ভিজিয়ে রাখ, কারণ মা দুপুরের মধ্যে উপোস ভেঙে ফেলবে, জল ঢেলা হয়ে গেছে মায়ের, তা সাবুটা এসে খাবে। তা আমি এই জন্য সাবুটা ভিজিয়ে রাখলাম। আর আমার বাড়ির পাশের বাপের বাড়ির পাশে হলে অনেক মজা সত্যি। তো আমি ভাবলাম যে সব পুজোতে আমি আলতা পরি, তো আমার অনেক আলতা পরার আবার ইচ্ছে হলো। মাকে বলেছিলাম, মা বলেছিল হ্যাঁ পর। তো আমি এমনি আলতা পরতে খুব ভালোবাসি, আর মাও খুব ভালোবাসে, মাই সবসময় পরিয়ে থাকলে। কিন্তু মা তো এখন আস্তে আস্তে লেট হবে, তাই আগে আমি আলতাটা পরিনি। তারপরে আমি অ্যানিভার্সারিতে শাড়িটা পেয়েছিলাম, তো এই শাড়িটা ভাবি আজকে পরবো, রেড শাড়িটা। হ্যাঁ, একদম লাল সেজেছি, টুকটুকে নতুন বউ। আমি গাইস নতুন বউই আছে, আমার 2 বছর হয়ইনি বিয়ে, সবে 1 বছর হয়েছে। তাই আমার এমনিতেও প্রথম শিবরাত্রি, আগের বছর শিবরাত্রি করিনি, বিয়ের পর শিবরাত্রি করতে নেই তাই। তো হালকা মেকআপ করে একটু কাজল পরে নিয়েছি, কাজল দিয়ে লাইনার পরে নিয়েছি, ড্র করে নিয়েছি, আর একটু লিউড লিপস্টিক আর একটু লিপস্টিক মিশিয়ে লিপস্টিক শেড করেছি। এই যে গাইস আমার ফাইনাল লুক, লাল শাড়ি, পুরো লাল লাল টুকটুকে বউ সেজে ফেলেছি আমি, যেহেতু আমার শিবরাত্রি বিয়ের পর প্রথম। তো হাতে আলতা তো আমি পরতে পারি না, ঠিক আছে, এটা সবসময় আমি বলবো, কিছু আমি আঁকতে পারি না, এটা লবডাঙ্গা আমি। তারপরে আমি পুজো করতে বসে যাই, আর প্রথম অভিষেক করা শুরু করি মহাদেবের, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, আর আমার একবারও জল ঢালা হয়নি। এই ঘরের কাজ করে উঠতে উঠতে আমার টাইম লেগে গেছে। তো জানি গাইজ আমি প্রথম প্রথম সংসার শিখছি, তাই আমার খুব দেরি হচ্ছে। প্রথম সংসার করলে গাইজ এরকম একটু লেট হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমি জানি, তাই নিজেকে বাহবা দিচ্ছি। এর সাথে বক বক করা হয়ে গেল, পুজো দেওয়াও হয়ে গেল আমার। পুজো সম্পূর্ণ করে আমি বিকালে বেরিয়ে যাই বাজার করতে বাবার সাথে, যেহেতু আমি মন্দিরে পুজো দিতে যাবো, আর রাতেরও কিছু কেনা বাকি ছিল। তো প্রথমে বেনের দোকানে আছে, এক ব্যাগ কেনাকাটি করি। এখানের মধ্যে সব কিছু আছে শিব ঠাকুরকে স্নান করানোর জন্য, ঘি, মধু, আর যা যা লাগে। আমার ঘরে ছোবাদানি ছিল না, তাই একটা ছোবাদানিও কিনে নিই। আর বাবার সাথে টুকটুক করে বাজার করে নিয়ে যেতাম, ছোটোবেলায় আসতাম, আবার অনেক দিন পর আসলাম। ছোটোবেলায় ওর সাথে প্রায় বাজারে আসতাম, দেখতাম বাবা কী কী কিনছে। আজকে বাবার সাথে বাজারে এসেছি, কারণ আমার বর খুব ব্যস্ত, শিবরাত্রির দিনও বর কাজে গেছিলো। তো বাবার সাথেই এসেছিলাম, আর আমাদের সরকার বাজার থেকে বাজার করে নিলাম। যে বাবার বাড়ি শ্বশুর বাড়িতে ডিস্টেন্স না থাকলে যা হয়। তো বাজার করে বাড়ি ফিরবো, তারপরে মনে পড়লো ফল নেওয়া বাকি, তো বাবা মনে করালো বলে মনে পড়লো, যেহেতু আজকে সকাল থেকে কিছু না খেয়ে আছি, আর এখন মোটামুটি 6টা, সাড়ে 6টা বাজে। তো আমি খুব টায়ার্ড ফিল করছি। তো এসেই ঘরে এসে দেখি আমার কর্তামশাই এসে গেছে, রেডি হয়ে গেছে। তো ওর সাথে এখন যাচ্ছি পুজো দিতে মন্দিরে, ঠিক আছে। ও ভিডিওতে আসতে কম চায়, আস্তে আস্তে ঠিক ওকে ভিডিওতে আমি আস্তে আস্তে নিয়ে আসবো। তো এই মন্দিরে, বাজারের মন্দিরে আমি পুজো দিতে এসেছি, আর এত ভিড় দেখে আমি ভাবলাম, তখন যে দেখে গেলাম, এর আগেও এসেছিলাম, তখন দেখি ফাঁকা।
তারপরে দেখি ভিড়, তো আমি আর আমার বর মিলে বাবার মাথায় ফাইনালি জল ঢাললাম। যেহেতু বিয়ের পর আমরা প্রথম শিবরাত্রি আমার, কারণ এক বছর এই বিয়ের পর এক বছর শিবরাত্রি করতে নেই, তাই জন্য ফাইনালি মনটা শান্তি করে দুজন জল ঢাললাম। আর আমার ক্যামেরাম্যান হলো আমার ভাই। তারপরে ঘরে এসে আমি আমার মহাদেবকে আবার আরেকটা প্রহরে জল দিলাম, যেটা আমি দুধ ঘি দই দিয়ে করিয়েছিলাম অভিষেক। তো যেহেতু আমার আর তখন আমার কর্তামশাই ছিল ঘরে, কিন্তু ও ঘরে ঠাকুরকে জল ঢেলেছে, আর আমিও একটু জল ঢেলে নিলাম। জল ঢেলেছি আমি সকালে, এখন দুধ দিয়ে অভিষেক করলাম। আর এখন আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি, আর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, 10টা 11টা বাজে। তারপরে আমি একটু আরতি করি, যখন একটু রাতে করা হয়নি। মহাদেবের নাম করে একটা প্রদীপ জ্বালিয়েছি, মাটির প্রদীপ। সব ঠাকুরের নামে একটা সব প্রদীপ জ্বালিয়েছি। তো এইভাবে আরতি করে পুজোটা সম্পূর্ণ করি। তখন বাজে প্রায় রাত 10টা। আমি আর উপোস করে থাকতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, তাই ঘরের লোক বললো আমাকে খেয়ে নিতে। তো আমি কিছুই খাইনি ওরকম, একটু দই খেয়েছি, মিষ্টি দই, মানে মিষ্টি দইটা তো ভালো লাগছিলো। আমার কর্তামাসি আমাকে এনে দিয়েছিলো, উপোস করে যদি আমি খাই, বুদ্ধিটা বাবার এনে দিয়েছিলো ও। তো প্রথমে আমি দই খাই, প্রথমে আমি চরণামৃত খেয়ে উপোস ভাঙি, তারপরে দই খাই। বাবা মা চলে যাচ্ছিলো, আমি বলছিলাম তোমরা চলে যাচ্ছ কেন? তা বসে দইটা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে শরীরে এমন কষ্ট লাগছে, আমি আর কিছু খাবো না। তারপরে মা জোর করে একটুখানি সাবু মেখেছিলো বলে সাবু দিল, আমি অল্পখানি খেয়েছি। এখানে জোর করেছিল বলে 2 চামচ খেয়েছি, আর খেতেও ইচ্ছা করছিল না। তারপরে আমার খুব টায়ার্ড লাগছিলো, তাই টায়ার্ড লাগছিলো বলে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, আর রাতে আমি কিছু খাইও নি। এই সাবুরা 2 চামচ খেয়ে আমি শুয়ে পড়ি, খুব টায়ার্ড লাগছিলো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।